আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে কুকুর প্রেমী মহিলা ও একজন চিত্রকর। একবার একজন বৃদ্ধা ধনী মহিলা এক বিখ্যাত চিত্রকরকে তার একটা ছবি এঁকে দিতে বললেন। চিত্রকারটি বেশ কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করে বৃদ্ধা মহিলার একটা ছবি আঁকলেন। ছবি আঁকা সম্পূর্ণ হলে চিত্রকর মহিলাকে তার ছবিটা দেখানোর জন্য তার কার্যালয়ে ডেকে পাঠালেন। যথাসময়ে বৃদ্ধা মহিলা দোকানে এলেন, সঙ্গে তার ছোট্ট পোষ্য কুকুর, যাকে তিনি খুবই ভালোবাসেন। তার বিশ্বাস তার এই ছোট্ট কুকুরটির চেয়ে চালাক পশু পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বৃদ্ধা নিজের ছবি দেখে খুব খুশি হলেন। তখন তিনি তার পোষা কুকুরকে ডেকে বললেন, টমি, টমি, এখানে এসো, আমার ছবিটা দেখো তো কেমন হয়েছে। ছবিটা খুব সুন্দর না? তোমার পছন্দ হয়েছে? টমি, তোমার ছবিটা পছন্দ হয়েছে বলো? কিন্তু ছোট্ট কুকুরটি ছবিটার প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে কেবল লেজ নাড়াতে থাকলো। ধনী মহিলাটি তখন চিত্রকরকে ডেকে বললেন, আমার এই ছবিটা চাই না, এটা ভালো হয়নি। কারণ আমার প্রিয় টমি ছবিটা দেখে আমায় চিনতেই পারছে না। চিত্রকারের বাস্তব জ্ঞান প্রখর ছিল। সে জানতো ধনী মহিলাদের কিভাবে খুশি করতে হয়। তাই সে রেগে না গিয়ে বলল, মহোদয়া, আপনি আগামীকাল আবার আসুন। আমি আপনার ছবি এমন জীবন্ত বানিয়ে দেব যা দেখে আপনার টমি লেজ নাচাতে নাচাতে আপনার ছবিটাকে আদর করবে। ঠিক আছে, তাহলে কালকে আপনি আসুন। পরের দিন বৃদ্ধা আবার টমিকে সাথে নিয়ে ছবিটা দেখতে দোকানে গেলেন। ঘরে ঢুকেই ছোট্ট টমি দৌড়ে ছবির কাছে চলে গেল এবং আনন্দে লেজ নাচাতে নাচাতে ছবিটা চাটতে লাগলো। তাই দেখে বৃদ্ধা মহিলা আনন্দে বলে উঠলেন, কি সুন্দর, আমার ছবিটা সত্যি এবার কিন্তু খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর যে টমিও আমায় চিনতে পেরেছে। আমার খুব আনন্দ হচ্ছে। আপনি এক্ষুনি এটা আমায় দিয়ে দিন, আমি নিয়ে যাব। চিত্রকর সুযোগ বুঝে ছবিটার জন্য অনেক টাকা দাম চাইল। বৃদ্ধা বিনা প্রতিবাদে সেই দাম দিয়ে দিলেন এবং সানন্দে ছবিটা নিয়ে চলে গেলেন। ধনীদের অদ্ভুত আচরণের কথা চিন্তা করে চিত্রকর একা একাই প্রাণ খুলে হাসতে লাগলো। সে কেবল ছবিটার ওপর একটু মাংস ঘষে দিয়েছিল, যার ফলে টমি মাংসের গন্ধে পেয়ে ছবিটা সমানে চাটছিল। কিন্তু সে কথা তো ধনী মহিলাটি জানতেও পারলেন না। বোকা বলেই তিনি মনে করলেন টমি সত্যিই ছবিটার মধ্যে তার প্রতিমূর্তি দেখেছে। তাই আনন্দে 2 গুণ দাম দিয়ে নিজের ছবিটা কিনে নিয়ে গেলেন।
এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কৌশল ব্যবহার উন্নতির সহায়ক। তার মানে কি, সে একটা টেকনিক লাগিয়েছিল, কৌশল লাগিয়েছিল বলেই তো তার ছবিটা চট করে মহিলাটি আবার কিনে নিল। আর ওই মাংসটা ঘষে দিয়েছিল বলে টমি কুকুরটা এসে ওটাকে চাটতে লাগলো। আর মহিলাটি ভাবলো যে কুকুরটার ওই ছবিটা খুব পছন্দ হয়েছে। এটা তো একটা ট্রিক না, একটা টেকনিক লাগিয়েছিল, ওই ছবি আঁকছিল সেই চিত্রকরটা। তো এইভাবে ওর ছবিটা ওই কুকুরটা চাটতে লাগলো দেখে ওই মহিলা ভাবলো যে ছবিটা কুকুরটার খুব পছন্দ হয়েছে। কিন্তু ছবিটা তো সেই একই ছিল, ওর ভিতরে তো কিছুই করেনি, জাস্ট একটু মাংসর ঘষে দিয়েছিল যেন মাংস গন্ধ করে। আর কুকুরের তো নাক শুঙ্গে খুব প্রখর শুঙ্গার শক্তি ওর, ও ভেবেছে এখানে মাংস আছে, তাই ওই জায়গাটা চাটতে লাগলো। সে দেখে বৃদ্ধা ভাবছে যে আমার ছবিটা কুকুরের খুব পছন্দ হয়েছে, টমের খুব পছন্দ হয়েছে। তখন সুযোগ বুঝে ওই চিত্রকার ডবল দাম করে দিল ওই ছবিটার, আর ওই মহিলা ডবল দাম দিয়ে ওই ছবিটা নিয়ে গেল। তাহলে একটা কৌশল ব্যবহার করলো তবেই তো সে উন্নতি সহায়ক হলো, ওর উন্নতিটা হয়ে গেল। তো কৌশল ব্যবহারই উন্নতির সহায়ক হয়। ঠিক আছে।